এই গ্রামে মানুষ আল্লাহকে ভয় করত, আর মসজিদ ছিল তাদের জীবনের কেন্দ্র। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা বেশি কথা বলেন না, কিন্তু তাদের নীরবতাতেই লুকিয়ে থাকে জ্ঞানের আলো। আজ আমি আপনাদের শোনাব একজন জ্ঞানী বৃদ্ধ আর দুইজন ঠগবাজ মানুষের একটি গভীর শিক্ষামূলক গল্প। একটি ছোট ও শান্ত গ্রাম ছিল, নাম তার নূরপুর। এই গ্রামে মানুষ আল্লাহকে ভয় করত, আর মসজিদ ছিল তাদের জীবনের কেন্দ্র। এই গ্রামের এক কোণায় থাকতেন একজন বৃদ্ধ মানুষ, নাম হাজি আব্দুর রহিম। তিনি ধনী ছিলেন না, কিন্তু জ্ঞানী ছিলেন অমূল্য। হাজি সাহেব কখনো জোরে কথা বলতেন না, কারো ভুল দেখলে অপমান করতেন না। তিনি বলতেন, সত্য ধীরে হাঁটে, কিন্তু মিথ্যা দৌড়াতে গিয়ে হোঁচট খায়। একদিন গ্রামে এলো দুইজন অপরিচিত লোক। একজনের নাম কাদের, অন্যজন শফিক। তাদের মুখে ছিল মিষ্টি কথা, আর চোখে ছিল লোভের আগুন। তারা বলল, অল্প টাকা দিলে দ্বিগুণ করে ফেরত দেবে। গ্রামের সহজ মানুষ তাদের কথা বিশ্বাস করল। কেউ জমানো টাকা দিল, কেউ আবার গরু বিক্রি করে দিল। কিন্তু হাজি আব্দুর রহিম সব দেখেও চুপ করে থাকলেন। তিনি জানতেন, লোভে পড়া মানুষ সহজে সত্য শুনতে চায় না। একদিন শফিক হাজি সাহেবকে বলল, আপনিও টাকা দিন, আপনিও লাভ পাবেন। হাজি সাহেব মৃদু হেসে বললেন, লাভ যদি নিশ্চিতই হয় তাহলে সবাইকে কেন দিতে চাও? শফিক বলল, সওয়াবের জন্য। হাজি সাহেব শান্তভাবে বললেন, যে কাজ আল্লাহর জন্য হয় সেখানে লোভের হিসাব থাকে না। এরপর হাজি সাহেব বললেন, আমি টাকা দেব, কিন্তু তার আগে একটি কাজ করতে হবে। মসজিদের সামনে একটি বাক্স আছে, সেখানে গোপনে রাখা টাকা আমার কাছে এনে দাও। মানুষ না দেখলেও আল্লাহ দেখবেন। রাতে চারিদিকে কেউ ছিল না। শফিক বলল, অর্ধেক আমরা রেখে দিই। কাদের বলল, আল্লাহ তো ক্ষমাশীল। তারা ভুলে গেল, আল্লাহ ক্ষমাশীল কিন্তু অজ্ঞ নন। পরদিন হাজি সাহেব বললেন, ওই বাক্সে আসলে কোনো টাকা ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম, যেখানে কেউ দেখে না সেখানে তোমরা কি করো। তিনি কুরআনের আয়াত পড়লেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তরের গোপন বিষয় জানেন। দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাদের কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছি। হাজি সাহেব বললেন, তওবা করো আর মানুষকে তার হক ফিরিয়ে দাও। দুজনেই টাকা ফেরত দিল। লজ্জা আর শিক্ষা নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। মনে রাখবেন, যেখানে কেউ দেখে না সেখানেই ঈমানের আসল পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সততার পথে রাখুন।